বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ হত্যা মামলায় এবার নতুন মোড় নিয়েছে। আদালতের নির্দেশে মামলাটির তদন্ত ভার রমনা থানা পুলিশের কাছে দেওয়া হলেও গুঞ্জন উঠেছে এই মুহূর্তে মামলাটি নাকি সিআইডিতে চলে গেছে। হঠাৎ করে কেনই বা মামলাটি সিআইডিতে গেল? তাহলে কি ব্যর্থ রমনা থানা পুলিশ? এ বিষয়ে আমরা এই মুহূর্তে একটু কথা বলবো নায়ক সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সাথে। মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ৭১ টিভি, মামু কেমন আছেন আপনি? আমি ভালো আছি মামা। আমরা একটা জিনিস শুনতে পারলাম কয়েকটা সূত্রের মাধ্যমে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলাটি ঢাকা জজ কোর্টের আদেশে মামলাটি রমনা থানাতে তদন্তের জন্য দেওয়া হয়েছিল এবং গতকাল একটা নিউজ শুনতে পেলাম মামলাটি নাকি সিআইডিতে চলে গেছে। এ বিষয়ে আপনি কি কিছু শুনেছেন? আমি কিছু জানি না। আমি আমার সিলেট গভর্নমেন্ট স্কুলের পাইলটিয়ানদের একটা অনুষ্ঠান ছিল ক্যান্টনমেন্টে, ওইখানে গেছি। যাওয়ার পরে খোঁজ নেওয়ার জন্য আমি রমনা থানায় যোগাযোগ করলাম। আমি ওইখান থেকে আমি গেলাম আমার এক বন্ধু এডিশনাল আইজিপি, ওনার এখানে। তো চা খাওয়ার সময় আমি বললাম যে আপনার তো কিছু করা উচিত, মামলাটা যখন থানায় গেছে আপনি আছেন, আপনার তো কিছু করা উচিত। উনি সাথে সাথে ফোন দিলেন, সম্ভবত রমনার ডিসিরে। দেওয়ার পরে বললেন যে এই খবর কি, সালমান শাহর মামলার খবর কি? তখন আমি কিছু শুনতেছি না, তো উনি বলতে আচ্ছা আমি দেখছি। এরপরে আমার এডিশনাল আইজি সাহেব বললেন মামলা তো সিআইডিতে চলে গেছে। আমি নিজে বাদী, আমি নিজে জানি না মামলা সিআইডিতে গেছে না কোন জায়গায় গেছে, আমি নিজে জানি না। আমি বললাম যে আমি তো জানলাম না, আমার কি জানা উচিত ছিল বা আমাকে জানানো উচিত ছিল কিনা পুলিশের? উনি বললেন হ্যাঁ অবশ্যই। যাক, উনি সাথে সাথে সিআইডির ডিআইজি সাহেবকে ফোন দিলেন, দিয়ে বললেন যে এরকম এরকম আপনার কাছে নাকি গেছে এরকম, আপনি এটা একটু দেখবেন, আর আমার ঘনিষ্ঠ বন্ধু মানুষ, উনি আপনার সাথে দেখা করবে। যাক, পরে আমি ডিআইজি সাহেবরে ফোন করলাম। পরের দিন আমি গেলাম। যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আই এম ভেরি স্যাটিসফাইড উইথ সিআইডি ডিআইজি। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, ওনার পরিবারের মঙ্গল করুক। চমৎকার ব্যবহার, কথাবার্তা। উনি ডাকলেন এসপি একজনকে, এসপি সাহেব সাথে নিয়ে আসলেন আরেকজনকে, বললেন যে ফাইলটা কই, ফাইলটা নিয়ে আসো। তো আশ্চর্যজনকভাবে গতকালই ফাইলটা গেছে সিআইডির কাছে, আমি জানি না। উনি ফাইল নিয়ে এসে বললেন যে স্যার গতকালকেই রাত্রে ফাইলটা আসছে। তখন আমি জানলাম যে আসলে সিআইডিতে আসছে মামলাটা। তো উনি বললেন যে আমার ডিপার্টমেন্টের চৌকস যিনি সব থেকে এক ব্রিলিয়ান্ট যিনি, ইনি হচ্ছেন এই এসপি সাহেব, উনাকে আমি মামলাটা দিলাম, আপনি যোগাযোগ রাখবেন। পুলিশের আইজিপি, অতিরিক্ত আইজিপি? না, যার কাছে মামলাটা দিলে উনি এসপি। হ্যাঁ, সিআইডি এসপি। নাম বলবো না আমি, আমাকে নাম জিজ্ঞেস করবেন না, আইওর নামও জিজ্ঞেস করবেন না, এসপি সাহেবের নামও জিজ্ঞেস করবেন না। এগুলো মামলার খাতিরে। আরও 100 জন জানবে কেন? মানে সিআইডি ডিপার্টমেন্ট আপনাকে শিওর করছে? জি, শিওর করছেন। পরে এসপি সাহেব ওনার রুমে আমাকে নিয়ে গেলেন, কিছু কথাবার্তা বললেন এবং বললেন যে আমি আপনাকে একটা লিস্ট পাঠাবো আমার কি কি দরকার না দরকার, আর সন্তুষ্ট থাকেন। আমার আইও ইনি, পরিচয় করাই দিলাম, ইনের সাথেও যোগাযোগ রাখবেন। দেখি আল্লাহর হুকুম, এরকম 20 বছর 30 বছর পরে অনেক কেস আমাদের কাছে আসছে। আমাদের জন্য দোয়া রাখেন ইনশাআল্লাহ। আচ্ছা মামা, মহামান্য আদালত মামলাটির তদন্তভার দিয়েছিল রমনা থানা পুলিশকে। আপনিও জানেন না মামলাটি সিআইডিতে গেছে। এই অবস্থায় এই মামলার তদন্ত নিয়ে কি আপনি চিন্তিত, বা এখানে কি রমনা থানা পুলিশ ব্যর্থ এটা উদ্ধার করতে? সঠিক তথ্য ব্যর্থ কিনা আমি জানি না, তবে 1 মাস 2 সপ্তাহ হলো রমনা থানার আন্ডারে ছিল। ওনারা কি কতটুকু করছেন তা আপনারা খুঁজে বের করেন, এটা আপনাদের দায়িত্ব, আপনারা খুঁজে বের করেন। আই এম নট হ্যাপি উইথ দ্যাম। এখন পর্যন্ত তো কোনো আসামি দেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনী ধরতে পারেনি, সেদিকটা আপনি কেমনভাবে দেখছেন? এটা তারা বুঝবে, বাট ধরাটা উচিত ছিল, জিজ্ঞেস করা উচিত ছিল, কেন করলো না সেটাও আপনারা বের করেন। কারণ আমাকে সব কিছু তো তারা বলে না, হ্যাঁ করছি, একটু ওয়েট করেন, একটু চাপে আছি অন্যান্য মামলা নিয়ে, তারা সবসময় এইটাই বলছে। তো আমি ব্যর্থ কিনা না আমি সেটা বলবো না। আমি যদি ব্যর্থ বলি, এই ডিপার্টমেন্ট ব্যর্থ, ওই ডিপার্টমেন্ট ব্যর্থ, এটা তো জনগণই বুঝতেছে
1 মাস 2 সপ্তাহ হয়ে গেল রমনা থানার আন্ডারে, তারা কিচ্ছু করতে পারলো না। হ্যাঁ, এবং আমাকে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন যে মামলার স্বার্থে যে কোনো জনকে তারা অ্যারেস্ট করতে পারে, যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে মামলার তদন্তের স্বার্থে, কিন্তু কাউরে তো কিছু বললো না। অথচ আমাকে জিজ্ঞেস না কইরা সিআইডিতে ট্রান্সফার। ঠিক আছে, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আমি সিআইডিতে গেলাম যখন, আমি যাদের সাথে আমার কথা হয়েছে, যা আলহামদুলিল্লাহ দে আর গড গিফটেড ইনশাআল্লাহ। আমরা জানি যে চিত্রনায়ক সালমান শাহ এই শুধু বাংলাদেশ না, কলকাতা সহ পুরো বাংলা ভাষাভাষী যে সকল মানুষ আছে তাদের সবার প্রিয় মানুষ ছিলেন তিনি। তো এই প্রিয় মানুষটি আমাদেরকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে। তো এই মুহূর্তে মামা, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, পুলিশ যেহেতু ধরতে পারছে না সালমান বক্ত সহ গোটা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তাদেরকে যেখানেই পাবে সেখানেই কি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত? উচিত যার সামনেই পড়ুক না কেন। যেরকম বর্তমান সিচুয়েশন যেটা আমি দেখতেছি বা আপনারাও দেখতেছেন, ধরছে লোকজন বিভিন্ন দলের বা বিভিন্ন যারা অশান্তি সৃষ্টি করতেছে দেশে, ধৈর্য ধৈর্য পুলিশে দিতেছে, ঠিক এরাও তেমন। সেটা অনেক কিছু অনেক সময় খুলে বলা যায় না, এরাও তেমন। এখন মামলার স্বার্থে আপনি দেখেন, মামলাটা রিজভি নামের যে ছেলেটা ছিল, রিজভি স্টেটমেন্টে যাদের নাম বলা হয়েছে এরা মামলাতে আছে, কিন্তু বাকি যে যারা, যেমন সামিরার বাবা শফিকুল হক হীরা, আই হ্যাভ এ কোয়েশ্চন দ্যাট নাইট অর দ্যাট ডে উনি বাই রোড আসছেন, সালমান শাহর খবর পেয়ে চিটাং থেকে বাই রোড, উনি প্লেনে আসলেন না কেন? আমি তো বলবো যে উনি ঢাকাই ছিলেন। তারপরে ওনার নাম আসবে। বাসায় যে কাজের লোকজন ছিল, ডলি ছিল, মনোয়ারা ছিল, আবুল করে একটা লোক ছিল, এরা নাকি সামিরার নির্দেশে এরা রসিকাইটার নামাইছে। হ্যাঁ, এরা গাটা ধোয়াইছে, তার ধোয়ায় আর নতুন কাপড় পরাইছে, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ সামিরা। তার পকেটে চিঠি পাওয়া গেছে, চিঠিটা আবার আবুলের কাছে ছিল। আরেকটা প্রশ্ন আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আপনি এর আগে আমাদেরকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে সালমান শাহর যিনি শ্বশুর ছিলেন হীরা সাহেব, উনি পলাতক আওয়ামী লীগের অন্যতম দূষর যিনি নাজমুল হাসান পাপন, ওনার কাছের মানুষ ছিলেন এবং সবাই কিন্তু ভারতে পালিয়ে গেছে। এবং এই মুহূর্তে একটা টেন্ডেন্সি শুরু হয়েছে যে আমাদের দেশে কোনো দুষ করে যে কেউ ভারতে পালিয়ে যায়, ওরা কি ভারতে পালিয়ে যেতে পারে? বা ভারতে যদি পালাতে চায় তো সীমান্তরক্ষীর যারা আছে বিজিবি, তাদের উদ্দেশ্যে আপনারা কী বলবেন? সীমান্তরক্ষী যারা, আমার মনে হয় রমনা থানা অলরেডি অথবা কোর্ট মনে হয়, আমি যতটুকু জানি যে এয়ারপোর্টে এবং ইয়েতে যাতে পালাইয়া যাইতে না পারে এর জন্য তারা চিঠি ইস্যু করছে। পালাইয়া তো অবশ্যই যাবেই, জায়গার তো যাওয়ার তো আর জায়গা নাই, গেলে তো ভারতেই যাবে। আর শফিকুল হক হীরা উনি ক্রিকেট বোর্ডে ছিল, পাপনও ক্রিকেট বোর্ডে ছিল, এবং অন্যান্য আরও হুমরা চুমরা ইনাদের সাথে ওনার উঠা বসা ছিল, যার জন্য মামলাটার এত বিলম্ব হয়েছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সাথে। আসলে তিনি যে বিষয়টা বলছিলেন যে এই মুহূর্তে আসলে মামলাটি রমনা থানা থেকে সেটি সিআইডির কাছে চলে গেছে, যদিও তিনি বিষয়টি জানেন না, তবে সিআইডির উপরে তার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে। সিআইডি ওনাকে নিশ্চিত করেছে যে যত বড় মামলা হোক, যত পুরাতন মামলা হোক, মামলার সঠিক রহস্য তারা উদ্ঘাটন করবে। এ বিষয়ে আমরা আসলে রমনা থানার সাথে যোগাযোগ করেছিলাম। এই চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার যিনি মামলার তদন্তকারী কর্মকর্তা, ওনার সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মামলাটি সিআইডিতে চলে গেছে, তিনি নিশ্চিত হয়েছেন, তবে এ বিষয়ে এখনও কিছু সরকারি প্রসেস রয়েছে, সেগুলো মেনটেন করা হচ্ছে। তো দেশবাসী সহ সকলের একটাই কামনা যে এই চিত্রনায়ক, অর্থাৎ আমাদের এই সিলেটের কৃতি সন্তানকে যে হত্যা করেছে তাকে যাতে দ্রুত বের করে সঠিক আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তার যেটা সর্বোচ্চ শাস্তি বিভিন্ন সাক্ষ্য প্রমাণে যেটি প্রমাণিত হয় সেটি যাতে বাস্তবায়িত হয়। এটি যদি বাস্তবায়িত হলে দেশের মানুষ যেমন খুশি হবে, সালমান শাহ ভক্তরা খুশি হবে এবং বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের জন্য একটি এই বিচার ইতিহাস হয়ে থাকবে। হুসাইন আহমেদ সুজাদ, ৭১ সিলেট।